একদিকে মাসের পর মাস বকেয়া বেতন আর সংসার চালানোর তীব্র সংগ্রাম, অন্যদিকে টাকা দিয়েও পুরো পণ্য না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। দেশের পরিচিত অনলাইন গ্লোসারি প্ল্যাটফর্ম চাল ডালে এখন চরম অস্থিরতা। অভিযোগের সত্যতা যাচাইয়ে বনানী চাল ডালের কার্যালয়ে গিয়ে দেখা যায় শত শত কর্মী সেখানে উপস্থিত। পাওনা টাকার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। কেউ বলছেন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, কেউ বা ধার দেনা করে কোনো মতে দিন পার করছেন। লাস্ট 4 মাসের বেতন আমাদের পেন্ডিং, মিনিমাম 4 মাস। কিছু কিছু ইনচার্জের আছে 5 মাসের বেতন পেন্ডিং, এটা তারা দিতে পারতেছে না। আমাদেরকে কাজ করানোর জন্য তারা ফোর্স করতেছে, কারণ আমাদের কথা হচ্ছে কি এইভাবে আমাদের সংসার চলতেছে না। অপেক্ষার প্রহর যখন কাটছিল না, ঠিক তখনই আসে আরও একটি ধাক্কা। বেতন পরিশোধের বিষয়ে কর্মীরা যখন অপেক্ষা করছেন, তখনই ব্যাংক থেকে আসে ফোন। জানানো হয় চাল ডালের পক্ষ থেকে দেওয়া চেকটি অনুমোদিত হয়নি। জি জি হ্যাঁ, রিটার্ন হয়েছে। কোম্পানি কি অ্যাপ্রুভাল দেয়নি? ব্যাংক থেকে বলতেছে হচ্ছে যে আপনাদের অফিস চেকটা অ্যাপ্রুভ করে নাই, চেকটা রিজেক্ট করে দিয়েছে। এখন 2 মাস সময় দেওয়ার পরে হচ্ছে আজকে ডেট ছিল চেক পাওয়ার, আজকে কোম্পানিতে রিজেক্ট করে দিয়েছে। এখন এটা রিজেক্ট করে দিয়ে কোম্পানি আবার বলতেছে চেক নেওয়ার জন্য একটা, এবং এই চেকটা কোনো সাইন থাকবে না, কোনো কিছু থাকবে না, আমি দেখতে পারবো না, বুঝতে পারবো না, জাস্ট আমাকে খাম ধরে দিবে, আমি বাসা নিয়ে চলে যাবো। তবে সংকট কেবল কর্মীদের বেতনেই সীমাবদ্ধ নয়। চাল ডাল গ্রাহকদের একটি বড় অংশও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ করছেন। টাকা পরিশোধ করেও অর্ডারের বিপরীতে পুরো পণ্য না পাওয়া কিংবা রিফান্ড পেতে চরম ভোগান্তির কথা জানাচ্ছেন তারা। আমরা আমাদের যেই প্রতারণা করে যে চেকটা দেওয়া হয়েছে এবং কি আমাদের বিগত কালের যে স্যালারিটা আছে এবং আমাদের যত দেনা পাওনা আছে সবকিছু আমাদের দিয়ে দিবে। বিগত 1 বছর যাবৎ আমাদেরকে আজ দিচ্ছি কাল দিচ্ছি এরকম করে আমাদেরকে ঘুরাচ্ছে। ইভেন এই চেকটা দিয়ে আরো বড় আমাদের যে প্রতারণা করা হয়েছে, চেকটা দিয়ে আরো বড় করা হয়েছে। সেটা হচ্ছে চেকের মাধ্যমে তারা টাকা দিবে না, এটা তো এক প্রকার শিওর, তারা চেকের মাধ্যমে টাকা দিবে না, আমরা এরকম ভাবে ঘুরবো, এটাই হচ্ছে তাদের। গ্রাহকরাও টাকা পাচ্ছে না, গ্রাহকরাও যেগুলো অর্ডারগুলো করতেছে ওয়ালেটে, তারা 1000 টাকা পেমেন্ট করতেছে, 200 টাকা প্রোডাক্ট পাচ্ছে, 100 টাকা প্রোডাক্ট পাচ্ছে, কেউ পাচ্ছেই না, দিনকে দিন ঘুরতেছে। এখন সবাই কিন্তু আমরা প্রতারণার শিকার হচ্ছি। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় চাল ডাল কর্মীদের বেতন বকেয়া থাকার অভিযোগে আন্দোলনের খবর প্রকাশ পেয়েছিল। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, দেশের পরিচিত এই অনলাইন গ্লোসারি প্ল্যাটফর্মের ভেতরে আসলে কি চলছে? এসব প্রশ্নের উত্তর এবং অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চালডাল.com-এর বনানী অফিসে গিয়েও পাওয়া যায়নি কোনো মন্তব্য। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।